হাই বন্ধুরা, তোমরা যারা বিয়োগ অঙ্ক করতে পারো না, আমি নিউ টেকনিকের মধ্যে তোমাদেরকে শিখিয়ে দেবো খুব সহজেই। ভিডিওটি দেখলে 100% গ্যারান্টি তুমি অবশ্যই বিয়োগ অঙ্ক সঠিক নিয়মে করতে পারবা। মূলত এখানে দিলাম আমি 2 এবং তারপরে দিলাম 3। হ্যাঁ, এখানে দিলাম 1, আবার এখানে দিলাম 1। ওকে, এটা মূলত একটি অঙ্ক। এটা সহজ নিয়মে করব কীভাবে? এখানে 3 লেখা আছে, আমরা মূলত 3টি টান দিয়ে দিব। হ্যাঁ, নিচে রয়েছে 1, একটি টান কেটে দিব, আর থাকতেছে কয়টি টান? 2টি টান। ঠিক আছে, এখানে 2 বসিয়ে দিলাম। ঠিক এই নিয়মে আবার রয়েছে 2টি টান আমরা দিলাম। নিচে রয়েছে 1, একটি টান কেটে দিলাম, আর থাকতেছে একটি আমরা এখানে বসিয়ে দিলাম। মূলত এটাই হলো একটি নিউ টেকনিক। আপনারা যারা বুঝেন না, তারা এই নিয়মে আপনি যদি করে থাকেন তাহলে খুবই সহজভাবে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? সো বন্ধুরা, এটা হলো আমার একটি নতুন ইউটিউব চ্যানেল। আমিও নতুন, আপনারাও নতুন। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিজে শিখবেন এবং বন্ধুদেরকেও শেখার জন্য আগ্রহী করে তুলবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, বিয়োগ অঙ্ক তোমরা যারা করতে পারো না, এই ভিডিওটি দেখো, মূলত অনেক সহজ হয়ে যাবে তোমাদের। এই যে অঙ্কটি আমি করব কিভাবে, যে উপরে রয়েছে 6 এবং নিম্নে রয়েছে 3, কীভাবে করব? যে মূলত তোমার কাছে রয়েছে 6 টাকা, ঠিক আছে? এখন তুমি 6 টাকার মধ্যে 3 টাকা খরচ করে ফেলছো। হ্যাঁ, তাহলে এখন রয়েছে তোমার কাছে কত টাকা? 3 টাকা। ঠিক আছে, এখানে রয়েছে তোমার কাছে 4 টাকা, উপরেটা ধরতে হবে, নিচে রয়েছে 2। 4 টাকা 2 টাকা তুমি যদি খেয়ে ফেলো আর থাকে তাহলে 2 টাকা। ওকে, এখন আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে শেখাবো। এটি খুবই একটি তোমরা অনেকেই কঠিন মনে করে থাকো, কিন্তু আসলে কোনো জিনিস শিখলে সেটা কঠিন নয়। চলুন কথা না বলে শুরু করা যায় পরবর্তী যে অঙ্কটি। ঠিক আছে, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3। হ্যাঁ, এবং নিচে রয়েছে 6 এবং আবার 2-এর নিচে রয়েছে 4। এটাকে আমরা কি করব? বিয়োগ করব। এই অঙ্কটা নিয়ে অনেকেই অনেক কনফিউজের ভিতরে থাকে। এর মূল কারণ কি? যে উপরে রয়েছে ছোট সংখ্যা, নিচে রয়েছে বড় সংখ্যা। মূলত এখানে রয়েছে 6, ঠিক আছে, এবং উপরে রয়েছে 3। যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে উপরে ধরতে হবে আমাদের 3কে ধরতে হবে 13, এবং 4 যদি থাকে 4কে ধরতে হবে 14। কেন? তার কারণ নিচে রয়েছে বড় সংখ্যা, উপরে রয়েছে ছোট সংখ্যা। এর জন্য 4 থাকলে 14, 3 থাকলে 13, 1 থাকলে 11। এখানে রয়েছে মূলত 3, তাহলে কত ধরতে হবে? 13। এখন 13 টাকা 6 টাকা আমরা যদি খাই তাহলে রয়েছে 60 টাকা। ওকে, হাতে করে আসছে 1, যেহেতু 10 পার হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, মূলত 1 4-এর সাথে হাতে করে 1 4-এর সাথে যোগ করতে হবে। এখানে রয়েছে এখন 5, তাহলে 5 টাকার 12 টাকার আমরা যদি 5 টাকা খাই তাহলে আর কত টাকা থাকবে বন্ধুরা?